করতে পারে না ইউটিউব গেটে। দেখো এখানে আজকে আমরা সলভ করছি নবম শ্রেণীর কোষে দেখি 4-এর অঙ্ক আমরা সলভ করছি। এখানে অঙ্কটা আছে নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আমরা অলরেডি 1-এর দাগ 2-এর দাগ সলভ করেছি, এখন আমরা 3-এর দাগের অঙ্কটা সলভ করছি। 3-এর দাগের অঙ্কটা কী আছে দেখো, -3/2 এবং 0 একটা স্থানাঙ্ক এবং 0 - 2 এই দুটো স্থানাঙ্কের মধ্যে দুটি বিন্দুর মধ্যে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করার সূত্র কী আছে? এই দুটো বিন্দু আমরা দেখো লিখেছি, আমরা কিন্তু ছবির সাহায্যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে এ বিন্দু বি বিন্দু ধরে নিয়েছি, যেটা স্থানাঙ্ক -3/2 0 এবং 0 - 2 এই দুটো স্থানাঙ্ক আমরা পেয়েছি। তাহলে এই স্থানাঙ্ক আমরা x1 y1 ধরবো এবং এটাকে আমরা x2 y2 স্থানাঙ্ক ধরে নেব। এবার এই এ বিন্দু ও বি বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? আমরা থিওরিতে বলেছি সূত্রটা √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। এই দুটো হচ্ছে দুটি বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে এখানে আমরা x1 এর মানটা বসিয়ে দিচ্ছি, কত আছে দেখো -3/2 বসিয়ে দিলাম, মাইনাস ওয়াই মানে x2 এর মানটা কত 0 বসিয়ে দিলাম হোল স্কোয়ার প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে y1 এর মানটা কত আছে 0 বসিয়ে দিয়েছি, মাইনাস যেহেতু y2 এর মানটা -2 আছে সেই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2টা বসিয়েছি। তাহলে কী হবে, আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তাই -3/2 -0 মানে -3/2 এর হোল স্কোয়ার প্লাস 0 এখানে মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে +2 এর হোল স্কোয়ার। এবার কি করব দেখো, তাহলে -3/2 এর হোল স্কোয়ার এখানে লিখেছি এটা প্লাস 0 + 2 মানে কত 2 হোল স্কোয়ার। তাহলে -3/2 এর হোল স্কোয়ার মানে কি, এই যে স্কোয়ারটা আছে এটা 3-এর মাথায়ও হবে মানে 2-এর মাথায়ও আসবে এবং মাইনাসের মানে মাইনাসটাও দুবার গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 3 × 3 = 9 হলো আর 2 × 2 = 4 হলো, প্লাস এখানে 2-এর স্কোয়ার করলে 2 × 2 = 4। তাহলে আমরা যোগের সুবিধার্থে এবার আমরা যোগ করতে হবে, এটা মানে এখানে একটা ভগ্নাংশ এসছে, এখানে 4-এর নিচে আমরা একটা 1 ধরে নিচ্ছি, √4 4 আর 1-এর লসাগু কত হলো 4 হলো। এবার 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 9 × 1 = 9 প্লাস 4 × 1 = 4 1 4 × 1 = 4 যদি আমরা 4কে 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4 হবে, 4 4 16 বসলো এখানে, তাহলে 16 আর 9 যোগ করলে 25 হলো, 4 বসে যাচ্ছে। এবার √ওভার চিহ্নের মধ্যে লবে একটা সংখ্যা আছে হরে একটা সংখ্যা আছে, তাহলে এখানে 25-এরও বর্গমূল করতে হবে 4-এরও বর্গমূল করতে হবে, তাহলে 25-এর বর্গমূল করলে 5 হচ্ছে, 4-এর বর্গমূল করলে 2 হচ্ছে, তাহলে এত একক। তাহলে এই যে দুটো বিন্দু ছিল এখানে -3 0 -3/2 0 এবং 0 - 2 এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা সূত্র বসিয়ে এখানে মানগুলো বসিয়ে অঙ্কটা বার করলাম। তোমরা এইভাবে অঙ্কটা করলে দেখবে সহজ পদ্ধতিতে সহজভাবেই অঙ্কগুলো বুঝতে পারছো।